চার্জশিট, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করছে বিজেপি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 2026-এর কাউন্টডাউন শুরু। টিএমসির অত্যাচার, স্বজন পোষণের বিরুদ্ধে এবার বিজেপির চার্জশিট। বিধানসভা ধরে ধরে চার্জশিট প্রকাশ বিজেপির। আপনাদের জানাই যে গোটা রাজ্যের 294টা বিধানসভা ধরে ধরে অন্যায় দুর্নীতির বিরুদ্ধে চার্জশিট প্রকাশ। বিধানসভা ধরে ধরে চার্জশিট প্রকাশ বিজেপির। তৃণমূলের অত্যাচার, স্বজন পোষণের বিরুদ্ধে চার্জশিট। জেলায় জেলায় দুর্নীতির চার্জশিট প্রকাশ বিজেপির। প্রসঙ্গে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলেছেন দেখুন। তৃণমূল কংগ্রেস এবং তার আগে বামেরা কলকাতা এবং তার 20 কিলোমিটার পরিধির বাইরে আর বাকিটুকুকে পশ্চিমবঙ্গ বলে মনে করতো না। জেলাগুলো থেকে শুধুমাত্র একটা পার্টিজান সিস্টেম তৈরি করে সেখান থেকে বিভিন্ন রকম সম্পদ আহরণের একটা সিস্টেম তৈরি করেছেন। কমিউনিস্টরা করেছিল, তৃণমূল সেটাকে আরও এগিয়ে নিয়ে গেছে। আমাদের প্রথম কাজ হচ্ছে মানুষের এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা। এটা আমরা প্রত্যেক জায়গায় নিজেরা গিয়েছি, আমাদের কর্মীরা গিয়েছেন, নেতৃত্ব গিয়েছেন, তারা সেখানে দেহ মনে তাই সেই সমস্যাগুলোকে স্পর্শ করেছেন। সেই স্পর্শ করার পরে যে রিপোর্ট এসেছে সেই রিপোর্ট আমরা মানুষের সামনে রেখেছি এবং এই রিপোর্টের ভিত্তিতেই আমরা জানতে চাইবো এই যে 100% কাজ হয়ে গেছে, নিজেকেই নিজে যে 100 দিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, বিভিন্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিচ্ছেন, আদপে কি হচ্ছে সেটা পরিষ্কার হোক এবং কোথায় কোথায় কি হয়নি। স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, পরিবহন, পানীয় জল, প্রত্যেকটা ক্ষেত্রে এই তৃণমূল কংগ্রেসের সরকার জেলায় জেলায় ব্যর্থ। কিন্তু জেলার নেতারা অত্যাচার করে প্রশাসনের একাংশকে সঙ্গে নিয়ে পুলিশ সিস্টেম চালিয়ে এটাকে মানুষের গণরোষকে আটকে রেখেছেন। আমরা সেটাকে সামনে আনছি। তৃণমূলের অতি বড় সমর্থকও সামনে আসুক, বলুক চার্জশিটে মিথ্যে কথা লেখা আছে। আমাদের চ্যালেঞ্জ রইল সব থেকে সেরা চার্জশিট শুধু নয়, আমরা সমস্যাগুলোকে অ্যাড্রেস করেছি। কারণ আমরা জানি 26-এর নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টিকে যখন সরকারে আসতে হবে তখন এই সমস্যাগুলোকে আমাদের প্রথমেই অ্যাড্রেস করতে হবে।